হ্যালো বন্ধুরা, পিএম কিষাণ করার জন্য আপনি প্রথমে গুগলে পিএম কিষাণ লিখে দিবেন, ঠিক আছে? তো এখানে দেখুন পিএম কিষাণ আছে, এখানে ক্লিক করে এই নিউ রেজিস্ট্রেশন যেখানে থাকবে প্রথমেই আছে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ওখানেই ক্লিক করে দিবেন। তারপরে আপনার এই যে রুরাল না আরবান, রুরাল মানে আপনি গ্রাম অঞ্চলে যদি থাকেন রুরালে সিলেক্ট করবেন, আর আরবান যদি আপনি শহর এলাকায় থাকেন তাহলে আরবান ফার্মার রেজিস্ট্রেশন এখানে সিলেক্ট করবেন। তো রুরাল আমরা যখন গ্রামেই আছি আমরা, তো আমি গ্রামের অঞ্চলে যেরকম করে সেরকম দেখাচ্ছি। তো রুরালে ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে আমি ইন্টার আধার নাম্বার বসিয়ে দেবো। তারপরে যেই আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে, লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আমি বেশি ইন্ট্রো দিইনি, আমি কারেন্ট আমি দেখাই কিভাবে এই 2024 সালে পিএম কিষাণ করতে হয় সেটা দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন স্টেপ বাই স্টেপ। এখানে স্টেট দিয়ে দিবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে ক্যাপচা বসিয়ে দিবেন। ক্যাপচা একটা ভুলভাল হলে কিন্তু ফেলড হয়ে যাবে। আর পিএম কিষাণের লিঙ্ক সবসময় কিন্তু থাকে না, এখন আছে, আমি করে নিচ্ছি। তো আপনাদের কাছে কখন থাকবে আমি জানি না। তো এখানে ওটিপি চলে আসবে, ওটিপি আসার পরে এখানে আবার ক্যাপচা বসিয়ে দিবেন। ক্যাপচা একটা ভুলভাল হলে কিন্তু আপনি আবার আপনাকে গোড়া থেকে করতে হবে। এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরেই নেক্সট পেজ চলে আসবে। সম্পূর্ণ নতুন পদ্ধতি 2024 সালে। আর 2019-এর আগের রেকর্ড কিন্তু হওয়া চাই, 2019-এর আগের, ঠিক আছে? 17-18 হলেও চলবে। তারপর দেখুন এখানে আপনার আধার কার্ডে একটি ওটিপি আসবে। ওটিপি আপনার ফোনে দুবার আসবে, ঠিক আছে? তো দুবারের ওটিপি, এই যে লাস্ট ওটিপি, এটা এটা আধার কার্ডের ওটিপি। এখানে আবার ক্যাপচা বসিয়ে দেবেন, যে আগের ক্যাপচা ছিল সেটা কেটে দিবেন, কেটে নতুন ক্যাপচা যেটা আসছে ওটা বসিয়ে আর ওটিপি 6 সংখ্যার বসিয়ে নেক্সট পেজে চলে আসবেন। এখানে দেখুন স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, ওটা ওয়েস্ট বেঙ্গল থাকবে ওখানে, ওখানে কিছু করতে হবে না। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন যেটা জেলা, তারপর সাব ডিস্ট্রিক্ট যেটা ব্লক, যেটা বিডিও বলা হয়, ওটা সিলেক্ট করে নেবেন। তারপর তারপর ব্লক ব্লক চুজ করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট হচ্ছে মহকুমা, যেটা মহকুমা চুজ করে নেবেন। আর ব্লক তো এখানে আছে লেখা, এই ব্লক আপনার যেটা হয় সেটা করে নেবেন। তারপর পরে আছে গ্রাম, যেটা আপনার ভিলেজ, ভিলেজে ভিলেজ চুজ করে বসিয়ে দেবেন। তারপর এখানে নাম আপনার অটোমেটিক চলে আসবে। আর এখানে জেন্ডার সিলেক্ট করে দেবেন, মেল না ফিমেল। তারপরে আপনি কোন টাইপের ফার্মার, তো ওখানে অদার্স করে দেবেন, ঠিক আছে? আর এখানে যে আধার নাম্বার, যে এই যে উল্টাপাল্টা লেখা আছে, ওটা কিছু করার দরকার নেই। মোবাইল নাম্বার আবার আপনার চলে আসবে। এখানে ফাদার নেমটা আপনাকে লিখতে হবে। আর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, যেটা রেকর্ডের সামনেই 10-12টা নাম্বার আছে, সেই নাম্বারটা বসিয়ে দিবেন এখানে, ঠিকঠাক। তারপর রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবেন। কোনো ক্যাটাগরি বসানোর দরকার নেই, শুধু নাম্বার বসালেই হবে। আর ডেট অফ বার্থ আপনার এখানে অটোমেটিক চলে আসবে। আর পিএম কিষাণে যদি আপনি মানধন যোজনা কিছু করে থাকেন, তাহলে এখানে দেখুন এই যে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিই আমি। এই যে সিলেক্ট পিএমকেওয়াই, মানে এখানে নো করে দিবেন। যদি মানধন যোজনা থাকে তাহলে ইয়েস করবেন। তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনার রেকর্ডে যত জলজমি আছে, সেই জলজমি, এই যে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং এরিয়া ইন হেক্টর, হেক্টরে বসাতে হবে। যেটা আপনার রেকর্ডে একর আছে, একর টু হেক্টর গুগলে দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনি একরকে হেক্টর করে নেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখুন বিফোর ডেট, এই যে 2019-এর আগে থাকলে কিন্তু আপনি পিএম কিষাণ পাবেন, নাহলে কিন্তু পাবেন না। আপনি ফর্ম ফিল আপ করে দিলেও কিন্তু 2019-এর পরে যদি 20-তে যদি আপনার রেকর্ড থাকে, তাহলে কিন্তু আপনি পাবেন না। তারপর দেখুন এখানে গিফটেড না কিনেছিলেন না পেয়েছিলেন, এগুলা যেকোনো একটা সিলেক্ট করবেন, যেকোনো একটা না। যদি গিফট পেয়ে থাকেন বাবার কাছ থেকে তাহলে গিফটেড করে দেবেন, ঠিক আছে? তারপর এখানে ল্যান্ডের যে ভেস্টিং ডেট, যে কোন সালে আপনি রেকর্ড করেছিলেন সেই ডেটটা বসিয়ে দিবেন। রেকর্ডের নিচেই লেখা থাকে, বা যদি মনে থাকে সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে অ্যাড অ্যাড করবেন, যদি আরও জলজমি থাকে তাহলে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো আমার কাছে 3টে দাগ আছে, আমি 3টে দাগ অ্যাড করে নেব। আমি টোটাল দাগ দেখাচ্ছি না, ঠিক আছে? তো আপনার যটা দাগ থাকে ওটাই বসিয়ে নেবেন। দেখুন আমি 3টে দাগ এখানে বসিয়ে দিয়েছি, সমস্ত কিন্তু একর করেই করেছি, ঠিক আছে? একর করে না, একর টু হেক্টর করে। দেখুন যদি ভুলভাল হয়ে থাকে, দেখুন এই ডান দিকে ডিলেট বটম আছে, এই ডিলেট করে দিবেন, আবার ওখানে অ্যাড করে আপনি এডিটিং করতে পারবেন।
তারপর দেখুন এখানে চুজ ফাইল আপলোড সাপোর্টিং ডকুমেন্ট একটা আপনাকে একটা রেকর্ড স্ক্যান করে রাখতে হবে বা ফটো তুলে রাখতে হবে, সেটা যেন 200 কেবি হয়। সেই জেপিজি বা পিডিএফ ফরম্যাটে হলেও হবে। তো এখানে তারপর সেভ করে দিবেন। সেভ করার পরে দেখুন স্ট্যাটাস, এই দেখুন রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুল হয়ে গেছে। ওখানে যে স্ট্যাটাস নাম্বারটা আসবে ওটা হচ্ছে রেকর্ড মানে আধার কার্ড নাম্বার। ওই আধার নাম্বার দিয়ে আপনি আবার এই পরবর্তী পেজে চলে আসবেন, মানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার ধরো সিএসসি, এখানে ক্লিক করে আপনি আপনার আধার নম্বর দিবেন আর এখানে ক্যাপচা বসিয়ে দিবেন। ক্যাপচা বসানোর পরেই দেখুন আপনার কাগজ বের হয়ে যাবে। এই কাগজটা আপনাকে প্রিন্ট আউট করে এর সঙ্গে রেকর্ড, জায়গার রেকর্ড আর সার্চিং পেপার, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, এইগুলো জেরক্স করে আপনাকে বিডিও অফিসে জমা দিয়ে আসতে হবে। তাহলে বন্ধুরা আজকের মতো এতটা। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।